আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো উপবৃত্তির চাহিদা প্রস্তুত ও ক্লাস্টারে জমাদান পদ্ধতি। প্রথমে আমরা উপবৃত্তি পোর্টালে প্রবেশ করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে উপবৃত্তি পোর্টালে প্রবেশ করতে হয়। এখন উপরে এই কর্নারে যে সবুজ আইকনটি আছে এখানে প্রেস করব। এখানে লেখা আছে চাহিদা, এখানে প্রেস করব। এরপর নিচে লেখা আছে চাহিদা প্রস্তুত, এখানে প্রেস করব। এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের নাম চলে এসেছে। এখানে 10 জন করে শিক্ষার্থীর নাম দেওয়া আছে। আপনি চাইলে উপরে কর্নার থেকে আরও বেশি শিক্ষার্থীর নাম সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি কাজটি মোবাইলে করে দেখাচ্ছি, তাই উপরে কর্নারে যে 3টি ডট সমৃদ্ধ চিহ্নটি আছে এখানে প্রেস করে আমি ডেস্কটপ মোড অন করে নিয়েছি। আপনারাও কাজটি মোবাইলে করলে ডেস্কটপ মোড অন করে নেবেন, না হলে সবগুলো মাসের নাম নাও দেখাতে পারে। এখন উপরে এই বক্সে ক্লিক করলে সবগুলো নাম সিলেক্ট হয়ে যাবে। তবে কোনো শিক্ষার্থীর যদি মোবাইল নাম্বার সংশোধনের প্রয়োজন হয় তাহলে তার নামের পাশের বক্সে ক্লিক করে টিক চিহ্নটি তুলে দিতে হবে এবং পরবর্তীতে আপনার উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মোবাইল নাম্বার সংশোধন করে আবার পাঠিয়ে দিতে পারেন। এবার আমরা মাস সিলেক্ট করব, অর্থাৎ যদি সকল শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্য হয় তাহলে উপরের এই বক্সে ক্লিক করলে সকল শিক্ষার্থীর নাম সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা সবগুলো মাস সিলেক্ট করে দেব। এখানে যদি কোনো শিক্ষার্থীর প্রাপ্যতা না থাকে তাহলে প্রাপ্যতা নাইয়ের ঘরে প্রেস করতে হবে। এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন একই পরিবারের এবং পাঠ দিবসে 85% উপস্থিতি না থাকা এবং ভুল এন্ট্রি। আপনি যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে পারেন। আমার এখানে এমন কোনো ছাত্রছাত্রী নেই, তাই আমি এটি দিচ্ছি না। আবার যদি আপনি মনে করেন এখানে কোনো ছাত্রছাত্রীর 1 মাস বা 2 মাসের উপবৃত্তির প্রাপ্যতা নেই, তাহলে তার নামের পাশের সেই মাসের ঘরটিতে ক্লিক করলে টিক চিহ্নটি উঠে যাবে এবং সে সেই মাসের উপবৃত্তি পাবে না। সবশেষে নিচে যে সংরক্ষণ লেখা সমৃদ্ধ বাটনটি আছে এখানে প্রেস করবেন, তাহলে উপরে লেখা আসবে চাহিদা প্রস্তুত। এখানে সবুজ রঙের হ্যাঁ বাটনটি আছে, এখানে প্রেস করবেন, তাহলে উক্ত শিক্ষার্থীদের তথ্য সংরক্ষিত হয়ে যাবে। এভাবেই বাকি শিক্ষার্থীদের তথ্যও সংরক্ষণ করে ফেলবেন। এবার প্রস্তুতকৃত চাহিদাগুলো ক্লাস্টারে জমা দেওয়ার পালা। আবার সবুজ বাটনে প্রেস করবেন, নিচে চাহিদা লেখা আসবে। এরপর চাহিদা ক্লাস্টারে জমা দেন, এখানে প্রেস করবেন, তাহলে শিক্ষার্থীর প্রোফাইল চলে আসবে। এখানে উপরের এই বক্সে ক্লিক করে শিক্ষার্থীদের নাম সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে এখান থেকে আরও বেশি শিক্ষার্থীর পরিমাণ সিলেক্ট করে নিতে পারেন। এবার উপরের বক্সে ক্লিক করে সকল শিক্ষার্থীর নাম সিলেক্ট করে নেব। এরপর নিচে লেখা আছে ক্লাস্টারে জমা দান, এখানে প্রেস করব। এরপর নিশ্চিত হওয়ার জন্য এই লেখাটি আসবে। এখানে যে হ্যাঁ সমৃদ্ধ সবুজ বাটনটি আছে এখানে প্রেস করলে উক্ত শিক্ষার্থীদের তথ্য ক্লাস্টারে প্রেরণ হয়ে যাবে। এভাবে বাকি শিক্ষার্থীদের তথ্যও আমরা ক্লাস্টারে প্রেরণ করে দেব।